আপনার বন্ধু যদি ভালো হয়, সৎ হয়, আপনি কার সাথে ঘুরছেন এটা যদি আপনি নির্ণয় করতে পারেন, যে আপনাকে দিনের পথে রাখবে, যে আপনাকে কবরের ভয় দেখাবে, কিয়ামতের ভয় দেখাবে, জান্নাতের পথে রাখবে, আপনি তাকে বন্ধু হিসেবে গ্রহণ করেন। আজকের যুব সমাজ এমন কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করছে, পশ্চিমা বিশ্বের এমন কিছু ক্রিকেটার, এমন কিছু ফুটবলার তাদের আদর্শে আদর্শিত হচ্ছে। পরে 3 নম্বর উপায়, সেটা হচ্ছে কি, যে কোরআন মাজিদের সাথে অতপ্রতভাবে সম্পর্ক গভীর করা। কোরআন মাজিদের সাথে বেশি বেশি সম্পর্ক তৈরি করতে হবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকের মানুষ, আজকের যুব সমাজ এই কোরআনের সাথে কোথায় সম্পর্ক স্থাপন করবে তা না করে তারা গান বাজনা, এই মূর্তি পূজা, আরও যে নর্তকী বেহায়া মহিলা মানুষ যারা রয়েছে তাদেরকে নিয়ে তারা মত্ত রয়েছে। এই জন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াকুনান্না মিন হাযিহিল উম্মতি খাসফুন, অবশ্যই অবশ্যই আমার উম্মতের মধ্যে এই ভূমিধস হবে। কখন হবে? যখন ইত্তাখাদুল কায়নাত, যখন তারা এই গান বাজনা বাদ্যযন্ত্র, যখন তারা নায়ক নায়িকাদেরকে নিয়ে যখন তারা অতব্রতভাবে জড়িত থাকবে, যখন গান বাজনার সাথে যখন তারা অনেক অনেক যখন তারা মিলে যাবে, তখন এই ভূমিধস হবে। তো বর্তমান সময়ে আজকে গতকালকে যে ভূমিধস হয়েছে, এই কারণটা কি? এর কারণ হচ্ছে আমরা আজকে এই গান বাজনা প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ইসলামিক যে জীবন ব্যবস্থা তা বাদ দিয়ে পশ্চিমাদের জীবন ব্যবস্থা এবং এই গান বাজনা নিয়ে আমরা এত মত্ত হয়ে গেছি। প্রত্যেকটা চায়ের স্টল, প্রত্যেকটা দোকান, প্রত্যেকটা মুসলমানদের বাড়িতে এই গান বাজনা জায়গা করে দখল করে নিয়েছে। সম্মানিত প্রিয় উপস্থিতি, অথচ আমাদের উচিত ছিল, যে আমাদের বৈশিষ্ট্য ছিল যে কোরআন মাজিদের সাথে অতব্রতভাবে সম্পর্ক তৈরি করতে হবে। অথচ আজকে আমরা কোরআন ছেড়ে দিয়ে আমরা কি করছি? এই কোরআন বাদ দিয়ে আমরা গান বাজনা আর অন্যান্য বিষয়গুলো নিয়ে আমরা মত্ত রয়েছি। সম্মানিত উপস্থিতি, তাই আমাদের উচিত হবে যে কোরআন মাজিদ বেশি বেশি তেলাওয়াত করা এবং কোরআনের সাথে সম্পর্ক গভীর করা। এজন্য আমাকে আপনাকে সর্বনিম্ন হলেও 1 পৃষ্ঠা করে হলেও কোরআন তেলাওয়াত করতে হবে। অথচ আজকে আমরা দেখতে পাই বর্তমান সময়ে যে মুসলমানের সন্তানরা সকালবেলা ফজরের পরে মক্তব যেতে পারে না, তার ঘুম ভাঙে না, অথচ সে সকালবেলা তার কোচিং করতে, তার প্রাইভেটে যেতে তার সময় হয়। তার বাবা মা তাকে এই 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য, ফজরের সালাত আদায় করার জন্য তাকে ডাকে না, তাকে মক্তবে যাওয়ার জন্য তাকে আহ্বান করে না, বরং তাকে সকাল সকাল তুলিয়ে দেয় যে তুমি যাও, কোচিংয়ে যাও, তোমার প্রাইভেটে যাও, তোমার ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট্রি, ইংলিশে, তোমার ম্যাথের প্রাইভেট রয়েছে, তুমি সেখানে যাও। দুঃখজনক হলো সত্য। তাহলে আমরা যদি এই কোরআনের সাথে অতব্রতভাবে সম্পর্ক যদি আমরা রক্ষা করতে না পারি, যদি গভীর সম্পর্ক যদি আমরা স্থাপন কোরআনের সাথে না করতে পারি, তাহলে অবশ্যই আমাদের ঈমান রক্ষা হবে না। সম্মানিত উপস্থিতি, তার পরবর্তীতে যে ঈমান রক্ষার যে বিষয়, সেটা হচ্ছে কি, যে উপায়সমূহ, তার মধ্যে আরেকটা হচ্ছে কি, যে সৎ সঙ্গী হিসেবে গ্রহণ করা। ইমাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মারউ আলা দীনি খালিলি ফালয়ানজুর ইলা মা ইখালি, যে প্রত্যেকটা মানুষ তার যে বন্ধু রয়েছে, এই বন্ধুর আদর্শে আদর্শিত হয়, তাহলে সে যেন লক্ষ্য করে যে সে কাকে বন্ধু হিসেবে গ্রহণ করছে। সম্মানিত উপস্থিতি, আজকে যদি আমরা লক্ষ্য করতে যাই, বাংলা কথা একটা প্রবাদ রয়েছে যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। যে যদি ভালো মানুষের সাথে ঘুরে তাহলে ভালো কিছু একটা হবে, আর খারাপ মানুষের সাথে ঘুরলে খারাপ কিছু হবে। তো সুতরাং আমরা আজকে এমন কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করছি যারা আমাদেরকে দিনের পথে ডাকে না, আহ্বান করে না, বরং যে খারাপ কাজের দিকে ডাকে, নাচ গান অশ্লীলতা বেহায়াপনার দিকে আমাদেরকে ডাকে, তার দিকে আমরা ছুটে চলছি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো বন্ধু আর খারাপ বন্ধু দৃষ্টান্তকে দিতে গিয়ে তিনি বলেছেন, ভালো বন্ধু হচ্ছে আতর বিক্রেতার ন্যায়। আতর বিক্রেতার কাছে চাইলে তুমি তার থেকে আতর কিনে নিতে পারো, আর না হলে পারে আতর তোমাকে এমনি কি একটু দিতে পারে। আর এটাও যদি না হয়, তাহলে তার থেকে যে ভালো একটা সুন্দর সুঘ্রাণ আছে, এই সুঘ্রাণটা তুমি পাবে। এর প্রক্ষান্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খারাপ বন্ধুর দৃষ্টান্ত দিতে গিয়ে তিনি বলেছেন যে খারাপ বন্ধু কামারের হাপরে ফুলকিন নাই। অর্থাৎ কামার যখন তার লোহাটাকে আগুন দিয়ে গরম করার পর যখন হাতুড় দিয়ে যখন সে মারতে থাকে, তখন আগুনের যে একটা ছিটে ফুটা এটা আপনার কাপড়ে এসে কাপড়টা জ্বলে যেতে পারে। আর যদি এরকমটাও যদি না হয়, তাহলে অবশ্যই ওই যে খারাপ একটা দুর্গন্ধ আছে, এই দুর্গন্ধটা আপনি পাবেন। তো ঠিক তেমনইভাবে আপনার বন্ধু যদি ভালো হয়, সৎ হয়,
আপনি কার সাথে ঘুরছেন, এটা যদি আপনি নির্ণয় করতে পারেন, যে আপনাকে দিনের পথে রাখবে, যে আপনাকে কবরের ভয় দেখাবে, কিয়ামতের ভয় দেখাবে, জান্নাতের পথে ডাকবে, আপনি তাকে বন্ধু হিসেবে গ্রহণ করেন। কিন্তু আজকে তা না করে এর বিপরীতটা করছে। আজকের যুব সমাজ এমন কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করছে, পশ্চিমা বিশ্বের এমন কিছু ক্রিকেটার, এমন কিছু ফুটবলার তাদের আদর্শে আদর্শিত হচ্ছে, তাদের যেভাবে তারা চুল কাটছে তারাও সেভাবে চুল কাটছে। হে যুবক, আমি তোমাকে লক্ষ্য করে বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে লক্ষ্য করে বলছেন যে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি কোনো একটা কওম, কোনো একটা সমাজের সাথে, কোনো একটা জাতির সাথে সাদৃশ্য রাখবে, সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তুমি যে তো তোমার চুলটা কেটেছো মেসি নেইমারের মতো, তুমি চুলটা কেটেছো, তা আবার আরও যে সমস্ত নায়ক নায়িকা রয়েছে তাদের মতো করে তুমি চুল কাটছো, তাহলে অবশ্যই তুমিও তাদের অন্তর্ভুক্ত হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি কোনো একটা কওমের সাদৃশ্যের সাথে অনুসরণ করবে, সে তাদের অন্তর্ভুক্ত হবে। তাই আমাদেরকে সৎ সঙ্গী হিসাবে আমাদেরকে গ্রহণ করতে হবে। আমরা এমন কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করব না যার মাধ্যমে, যার সাথে চললে আমাদের পরকাল নষ্ট হবে, যার সাথে চললে আমরা আখিরাত থেকে দূরে সরে থাকবো, এমন কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না।